दुर्गापुर के इस धरती पे भगवान शिव उनके गुरु स्वरूप की चर्चा का आयोजन हुआ है और उसमें सौभाग्य मेरा भी है कि मैं आज दुर्गापुर इस भगवान शिव उनके गुरु स्वरूप के इस चर्चा आयोजन में हम आ पाए हैं। देखिए दीदी, भगवान शिव देखो दीदी अनेक क्षण থেকে আমরা ভগবান শিব তার গুরু স্বরূপের চর্চা আমাদের ভজন মাধ্যম থেকে আর চর্চার মাধ্যম থেকে মাত্র একটাই জিনিস, একটাই উদ্দেশ্য, এই মঞ্চ থেকে সবাই তোমাকে একটাই জিনিস বলবে कि ওই মহেশ্বর শিব গুরু আছে, ওকে তুমি গুরু বানাও। বিচার করো দিদি, আজকে এখানে আমরা এই মহাদেবের মন্দিরের কাছে ভগবান শিবের চর্চা আমরা করছি আর ব্যানারেও লেখা আছে कि शिव हमारे गुरु है। आज के আমরা বৈশাখনে মহাদেবের গুরু স্বরূপের যদি চর্চা করছি, তার দেন আছে আমাদের সাহাব শ্রী আর রাজমণি দিদি নীলমানন্দ। আজকে যদি আমাদেরকে এই সৌভাগ্য যদি আমাদেরকে যদি দিত নেই, তাহলে আজকে আমরা এই দুর্গাপুরে এত লোক বসে কোনে ভগবানের শিবের গুরু স্বরূপের বাখান আমরা করতাম নেই না। আমরা কোনোদিনও জানতে পেয়েছিল কি ওই ভগবান শিব যাকে আমরা মন্দিরে পূজা করি, ঘরে পূজা করি, সে গুরু আছে, সে জ্ঞান দেয়, আমাদেরকে তো বাতাই ছিল নেই আর আমাদের জানকারিও ছিল নেই। तो आज के साहब दीदी ऋणी की बहुत तकलीफ, बहुत पीड़ा, बहुत कष्ट वादे जीवन हुए तब महागुरु महादेवेर दया साहब दीदिर ऊपर हुए। आज के আমরা তো आसान भावे आयोजन করছি, लेकिन ये आयोजन तो जे शुरू করেছিল তাকে তুমি একবার ওয়াকে ওয়া জীবনী তুমি দেখবে, কিতাবে লেখা আছে अनविल आखरे और आओ चलो शिव की ओर। साहब बच्चे ये दो किताब जो पढ़ेगा, ये जे दुटा किताब আছে दीदी, एटो किताब लय तो महाग्रंथर ग्रंथ बटे। वो किताबটাকে तो साहब बोलेছে कि सबको पढ़ना चाहिए। কেনে ने विचार करो दीदी, साहब श्री हरिंद्र दादा এই জিনিসটা যেটা আমাকে তোমাকে দিল সৌভাগ্য कि शिव के गुरु मानो। সাহাবের জীবনে বহুত তকলিফ হয়েছে, সাহাব ওই তকলিফটা কোনোদিন আমাদের কাছে শেয়ার করলই না। আমাদের কাছে কি শেয়ার করলো, আমাদেরকে কি তো বাতাইলো, एकदम आसान विधा, एकदम सरल विधा कि पूजा पाठ देखो न एत आसान जिनिस कि आज तुम्हें कि बोलबो दीदी। बोलছে ईश्वर के पावर चलते साहब श्री हरिंद्र दादा एत शॉर्टकट रास्ता बतालो, एत शॉर्टकट रास्ता बतालो, आज तुम्हें कि बोलबो। लेकिन আমরা ওটা করি নাই, আমরা নিজের মনকে না আমরা বিস্তার করে দিই, इधर उधर আমাদের মন পালাই যায় दीदी। लेकिन साहब বলেছে না এত সুন্দর चीज দিয়েছে আর তোমাকে আমাদেরকে কিছু বলবার নেই। साहब तो बोलছে आपको कुछ करने का दरकार नहीं है। हाँ दीदी,
শিষ্য কি করবে দিদি? শিষ্যকে কিছু করবার দরকার নেই আছে, যে করবে গুরু করবে, যে করবে গুরু করবে। এই জিনিসটি ইয়াদ রাখবার আছে আমাকে তোমাকে। সাহাবে তো বলেছে, ওলিও তো কতবার বলেছে, কতবার कि मुझको अपने गुरु पर महादेव पर विश्वास नहीं था। देख लो, वो महादेवर प्रति, वो गुरुर प्रति ওর বিশ্বাস ছিল না দিদি। ঠিক তো বলছে, গলত ধরুন বলছে। আজকে লোকে বলছে কি শিবকে গুরু মানবো, আমার এই জিনিসটা ভালো হবে তবে মানবো, মানে বিশ্বাস করছে। लेकिन साहब বলছে कि আমি যখন শিবকে গুরু মেনেছিলাম আমার বিশ্বাস ছিল না, অবিশ্বাস আমি শিবকে গুরু মেনেছিলাম, অশ্রদ্ধাতে আমি শিবকে গুরু মেনেছিলাম, অসমর্পণে আমি শিবকে গুরু মেনেছিলাম। लेकिन সমাজ তো বলছে কি সমর্পণ করতে হবে তব তোমাকে গুরু দয়া করবে। आज बहुत बड़ा बात যে শাস্ত্র পুরাণ एगलाते लिखा আছে कि ईश्वर को पाने के लिए आपको विश्वास चाहिए। शिव कहते जाते गले तुम्हारे विश्वास हवा बहुत जरूरी है। विश्वास यदि ना हो तो रास्ता भटके जावे दीदी। लेकिन साहब श्री हरिंदर दादा बोलते उसी ईश्वर शिव को आप गुरु बना लीजिए, आपको विश्वास है तो भी और विश्वास नहीं है तो भी। কেন আমার কাছে তো বিশ্বাস নেই। এখন তো খুব সুন্দর সুন্দর চর্চা করে কোনে গেল, পরে চর্চা করে কোনে আমাদের কি হয়েছে দিদি, ভাবটা খণ্ডিত হয়ে গেছে না। কেন যখনই কেউ भी কোনো बात बतावे दीदी तो विचार करो। साहब श्री हरिंदर दादा बार बार बोले कि उस ईश्वर से आपको संपर्क तभी होगा, वो भाव सकता है, भाव से ही उसको संपर्क हो सकता है। তো আমরা চর্চা কি, সে চর্চা স্থলে যে আমরা এসেছি চর্চা রেখেছি, কেন রেখেছি তার কারণ কি আছে বিচার করে দেখি। আমরা ঘরে থাকি তো আমাদের মন বিক্ষিপ্ত থাকে, এ ছিলা কাঁদছে তো এ করো, তো জল ভরো, তো কাপড় কাচো, তো চান করতে যেতে হবে না, তো বিভিন্ন রকমের আমাদের ঘরের সংসারে কাজ আছে দিদি, আমাদের মন ওইদিকে যায়নি। সে বলে আমরা বলি কি একটা দিন ত্যাগ করো, রবিবার হোক या সোমবার হোক, যে কোনো দিনে আমরা 1 ঘন্টা মহাদেবের গুরু স্বরূপের বাত করব, মানে 1 ঘন্টা আমরা মহাদেবকে याद করব। लेकिन আমরা এখানেও আইসে কোনো আমরা কি করছি, আমাদের মন দেখো আছে না, আমরা 1 ঘন্টা স্থির ভাবে বসতে পারছি না, 20 মিনিট ভালো করে বসতে পারছি না। আর তুমি দয়া খুঁজছো দিদি, শিষ্যানুভূতিতে তো ক্লিয়ার লেখা আছে। হ্যাঁ, शिष्यानुभूति यदि आचे तुम्हारे काছে তোমাদের ক্লিয়ার লেখা আছে कि दया किसको होगा, किसको मिलेगा। কাকে দয়া, কে দয়া পাবে না, চিল্লাইলে তো জরুর হবে। মাইক লাগা আছে, বক্স লাগা আছে, আমি বারবার বলবো কি হে শিব তুমি আমার গুরু, আমার উপর দয়া করো, তো দয়া হয়ে যাবে না। शिष्यानुभूति लिखा আছে हाँ दीदी कि महेश्वर शिव को, महेश्वर शिव को महेश्वर शिव के यदि আমরা গুরু মানি আর ওর শিষ্য বনি লিখছে। আজকে লোকের এখন একটা দিদি চর্চা করে নিজের অনুভূতি বললো কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মহাদেবের দয়া তোমার জীবন বাঁচলো, তো বাস্তবে সহি আছে দিদি। তুমি যেদিন গুরু শিষ্য হয়ে যাবে, মহাদেবের শিষ্য হয়ে যাবে না, তো আসমান থেকে মহাদেবের ফরিস্তা এসে কোনো তোমাকে কি ট্রিটমেন্ট করে ওখানে চলে যাবে। लेकिन शिष्य হবে, শিষ্য হবে তব না। আর শিষ্য কে হবে লিখছে কি আমাদের জীবনে তো ঘনে ঘনে তকলিফ আছে, ঘনে ঘনে পীড়া আছে দিদি, লৌকিক আর পরলৌকিক জীবনে আমাদের ঠিক গতি নেই, बहुत असुविधा আছে, কত দয়া মাंगবে মহাদেবের, কত ঠিক করবে। साहब लिखছে कि शिष्य होकर लौकिक और परलौकिक मनोरथ स्वतः पूर्ण होती है। जब आप शिष्य होइएगा तो, और शिष्य होने के लिए क्या करना होगा, বলছে শিষ্য হওয়ার চলতে কি করতে হবে, শিষ্য হওয়ার চলতে তো তোমাকে ওটাই করতে হবে যেটা তোমার গুরুতে বলেছে। ওয়াজ ছাড়া তুমি একটুকু কিছু করবে তো তুমি চলতে পারবে না। আমরা 1 তারিখে রাঁচি গিয়েছিলাম, ওখানে সাহেব চর্চা করছিল
চর্চাতে কি বলছিল, লোক বহুত বেশি ছিল, আমাদের সঙ্গে বলতে হতো, লোকগুলাকে আমরা বস করেছিলাম এই কি তিরপাল দিয়ে দিয়ে। তো একটা চর্চা লাগাইছিল সাহাবের, না 2010-এর 1 जनवरी চর্চা ছিল 1 তারিখে। तो चर्चा के साहब बोलते, मैं सबको मना करता हूँ कि मेरे पीछे कोई नहीं भागे। साहब बोलते कि मैं सबको मना करता हूँ, बोलते আমি সবাইকে মানা করি कि আমার পিছে আসিস না। কত লোকের যদি দিক্কত হয়, পরেশানি হয়, তো সাহাব কাছে যায় করে বলে कि আমার এই পরেশানি হয়ে গেছে, দিদি এই পরেশানি হয়ে গেছে। ওই অডিওটাতে সাহাব বলছে, मैं सबको मना करता हूँ कि गुरु को पकड़ो, मुझको नहीं। বলছে আমাকে ধরিস না, গুরুকে ধর। তারপরে একটুকু পরে साहब बोलছে ना, थोड़ा सा बाद में ही साहब बोल रहा है, একটুকু পরে साहब की बोलছে, मुझको मालूम है जो मेरे बातों पर नहीं चलेगा, जो मेरे बातों पर नहीं चलेगा, যে আমার কথা শুনবে नहीं, যে আমার কথা শুনবে नहीं, ও রাস্তা ভটকে যাবে। দেখলাম রাস্তাটা ভটকে যাবে, মঞ্জিল যেটা আছে, তোমার গন্তব্য যেটা আছে দিদি, না গন্তব্য রাস্তা তুমি ভুলে যাবে। दूसरा तार অন্য को लोग नहीं दीदी, आज के धरतीতে তুমি দেখবে তো সব তো শর্তবাজি লোক আছে। हाँ